হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো নিজের অর্থকে নিজের জন্য কাজ করা। হ্যাঁ, যেন নিজের অর্থ নিজের হয়েই কাজ করে। আপনার অর্থকে আপনার জন্য কঠোর পরিশ্রম করান আর সম্পদ গড়ে তোলার অন্যতম একটা মূল উপাদান। আর এটি হলো আপনার মানি গেম বা জেতার জন্য আপনাকে ধাপে ধাপে শিখতে হবে, যাতে করে আপনি আপনার টাকাকে কাজে লাগাতে পারেন বা আপনার টাকা আপনার হয়ে কাজ করে। আর ধনী লোকেরা সবসময় তার চেয়ে অধিক ধনী লোকদের সাথেই পরামর্শ করে বা তাদের সাথেই তাদের কাছ থেকেই পরামর্শ নেয়। আর তাই তো প্রতিটি ধনী লোকেরা অর্থর খেলায় নিজেকে এমনভাবে সফলভাবে শিখে নেয় বা শিখতে থাকে যেন তারা অর্থের ব্যবহারটা ঠিকভাবে করতে পারে। আর তারা সবসময় এটাই জানে যে যে Yes. অর্থকে কিভাবে ব্যবহার করতে হয়। আর আপনাকে ধনী হতে হলে আপনার মনের দিক দিয়েও আপনাকে ধনী হতে হবে। আপনি যদি ধনী হতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মনের দিক থেকে ধনী হতে হবে। আরেকটি বিষয় হলো যে যদি আপনি ক্রমাগত না শেখেন তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। যে আপনাকে ক্রমাগত প্রতিদিন কিছু শিখতে হবে, তা নাহলে আপনি আবার পিছিয়ে পড়ে যাবেন। আর তাই তো বলা হচ্ছে ধনীরা প্রতিনিয়ত শেখেন এবং বিকাশ লাভ করেন। তারা প্রতিনিয়ত শেখেন এবং বিকাশ লাভ করেন। Oh my আর god. দরিদ্র মানুষ মনে করে যে তারা আগে থেকেই অনেক কিছু জানে, এই জন্য তারা খুব একটা শেখার প্রতি আগ্রহ দেখায় না বা শিখতে চায় না। আর ধনী লোকেরা সবসময় শিখে এবং তারা কঠোর পরিশ্রম করে তাদের অর্থ রোজগার করে এবং সেই অর্থকে তারা আবার বিনিয়োগ করে, যাতে তাদের অর্থ তাদের হয়ে কাজ করে এবং তাদের আর অত কঠোর পরিশ্রম না করা লাগে বা না করতে হয়। আর তাই তো বলে যে তুমি যদি আজকে তোমার সমস্যাকে যত্ন না করো, কালকে তোমাকে একই জিনিস ফেস করতে হবে বা একই কথাই বলতে হবে যে আমি সমস্যায় আছি বা সমস্যায় আছে। তাই জন্য আজকে Yes. যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে আপনি আগে যত্ন করতে হবে। যে যত্ন করা এই না যে তুলে রাখলে, যত্ন করা মানেই যে সমস্যাটা কিভাবে সলভ করতে হয় বা কিভাবে সলভ করা যায়, এটাকেই বলে সমস্যার যত্ন নেওয়া। তাই সমস্যাকে যত্ন করলে আগামীকাল আপনাকে আর ওই সমস্যায় ফেস করতে হবে না। যাই হোক, আমি আমার ব্লগটাকে আর লম্বা করতে চাচ্ছি না। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে। খোদা হাফেজ।